সেকেলে রান্নার প্রতি আমার টান বরাবরে, আর সেই টান থেকেই বানানো আজকের এই স্পেশাল পদ। স্পেশাল এই জন্য কারণ দিদার থেকে মাই রান্না শেখেন আর মায়ের কাছ থেকে আমার শেখা। প্রায় কিলোখানেক ওজনের মাছের মাথার ঝাল পুরাতন রন্ধন প্রণালীতে বানানো। বেশ খানিকটা হলুদ দিয়ে কাতলা মাছের মাথার গায়ে হলুদ পর্ব সেরে নিয়ে তারপর এতে স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে মিনিট 10 বিশ্রামে রাখুন। একটা টিপ বলে রাখি, ভাজার সময় কয়েক ফোঁটা তেল মাখিয়ে এটা ভাজলে ফাটবে না। মিক্সি মেশিনে হাত না দিয়ে শিলপাটায় বেটে নিন সামান্য গোটা জিরে ও 2টো কাঁচা লঙ্কা। এই দুটি উপকরণ অর্ধেক বেটে নেওয়ার পর এতে 1 ইঞ্চি আদার টুকরো যোগ করে বাটুন। খুব মিহি করে বাটার প্রয়োজন নেই, ঠিক এরকমটা হলেই হবে। গরম জলে ভেজানো গোটা শুকনো লঙ্কা এবার শিলে বেটে নিন। টিপ 2 হলো, লঙ্কা বাটার পর হাত বরফ ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে একটুও জ্বালা করবে না। এবার একটা বাটিতে 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ ঢেলে সামান্য জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। তারপর এটা ঢেকে রেখে দিন। কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে মাছের মাথা ভাজুন। গোটা মাথা ভালো করে ভাজা হলে তুলে রাখুন, সাবধানে এটা করবেন। ওই তেলেই দিয়ে দিন 1 চামচ গোটা জিরে। তারপর এতে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দিন। কাঁচা পেঁয়াজের গন্ধ চলে গেলে এতে দিন আদা, লঙ্কা ও জিরে বাটা। কম আঁচে এটা কষিয়ে নেওয়ার পর এতে আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা যোগ করুন। কিছুক্ষণ এটা কষিয়ে নেওয়া হলে তারপর এতে দিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এই মশলা কম আঁচে মিনিট 10 মতো কষাতে হবে। আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার মিশ্রণ এতে ঢেলে দিন। সব মশলা ভালোভাবে কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এতে দিয়ে দিন ছোট 2 বাটি মতো জল। জল হালকা গরম করে যোগ করলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। এবার এতে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিন। মাথা দেওয়ার পর এটা ঢেকে অল্প আঁচে মিনিট 5 রান্না করার পর ঢাকনা খুলে খুব সাবধানে উল্টে দিন। উল্টে দেওয়ার পরে আবার এটা ঢেকে দিয়ে মিনিট 5 মতো রান্না করতে হবে। প্রস্তুত সেকেলে স্টাইলে বানানো গোটা মাছের মাথার ঝাল। আমি নন্দিনীকে সাপোর্ট করতে ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করুন।